শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার 7 নং এর যে এক্সপ্লেনেটরি টেক্সট থাকে সেই টেক্সটেরই একটা প্র্যাকটিস সেশন নিয়ে। যারা বেসিক নিয়মটা জানতে চাও, এই বেসিক নিয়ম নিয়ে আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা দেখে আসতে পারো। এই ক্লাসে যে এলিমেন্টস এবং হচ্ছে রিলেভেন্ট এক্সাম্পল সেগুলো আমরা খুঁজে বের করব একটা প্যাসেজ থেকে। টোটাল মার্কস হচ্ছে 10, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এটা তোমাদের 7 নংয়ে থাকবে। এক্সপ্লেনেটরি টেক্সট বলা হয় তাকে, অর্থাৎ ব্যাখ্যামূলক টেক্সট। সেখান থেকে একটা টেক্সট তৈরি করতে কি কি এলিমেন্ট কিংবা উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী হচ্ছে তোমাদেরকে প্যাসেজ থেকে বেশ কিছু এক্সাম্পল উপস্থাপন করতে হবে, তাহলেই 10-এ 10 পেয়ে যাবে। এবং খুবই সহজ একটা বিষয়, তোমাদেরকে এলিমেন্টসগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে আশা করি তোমাদের জন্য খুব ইজি হবে। আজকের টপিকটা হচ্ছে হাউ রেইনবোস ফর্ম, অর্থাৎ রংধনু কিভাবে তৈরি হয়ে থাকে সেটা নিয়ে। Rainbows form when sunlight passes through raindrops in the sky. As the light enters the raindrop, it bends or refracts. The light is then reflected off the inside of the droplet and splits into different colors. This happens because different colors of light bend at different angles. When the light leaves the raindrop, it creates a beautiful arc of colors in the sky, ranging from red to violet. Rainbows are usually seen when the sun is behind the viewer and rain is falling in front of them. এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ। এখন প্যাসেজ থেকে আমাদেরকে এলিমেন্টগুলো খুঁজে বের করতে হবে। আমরা এখানে হচ্ছে মূলত একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, কারণ এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের টাইটেলের পরে একটা কোয়েশ্চেন মার্ক, সেটা হাউ, হোয়াই অর হোয়াট দ্বারা হচ্ছে কোয়েশ্চেন করা আছে। সো মোটামুটি আমরা এখানে একটা হচ্ছে এলিমেন্ট পেয়ে গেছি। তারপরে এই যে এখানে একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, কারণ সেটা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাক্টরি যে পার্টটা সেটা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ দ্যাট মিন্স কাকে বললে সেটা আমরা এখান থেকেই খুঁজে পাচ্ছি। তারপরে আরেকটা পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের এখানে যে ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেওয়া আছে, কারণ এখানে মোটামুটি সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা আমরা এখানে বুঝতে পারতেছি, ভার্বের শেষে এস যুক্ত আছে। তারপরে হচ্ছে এখানে আমাদের এই যে হোয়েন, তারপর হচ্ছে অ্যাজ, এটা হচ্ছে একটা কানেক্টর, সেখানে আমরা আরেকটা এলিমেন্ট পেয়ে গেছি। তারপরে হচ্ছে এখানে হোয়েন দ্য লাইট লিভস দ্য রেইনড্রপ, ইট ক্রিয়েটস আ বিউটিফুল আর্ক অফ দ্য কালার্স ইন দ্য স্কাই রেঞ্জিং ফ্রম দ্য রেড টু ভায়োলেট, এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট যেটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। সো এই হচ্ছে আমাদের 5টা এলিমেন্ট, এবং সেগুলো আমরা কিভাবে একটা টেবিলে উল্লেখ করব সেটা একটু দেখে নেই। আমাদের প্রথমত জেনারেল স্টেটমেন্ট এটা দেয়া থাকে, আমাদের হচ্ছে দ্বিতীয় যেটা এখান থেকে নিতে হবে, টাইটেল ইউজেস হোয়াই, হোয়াট অর হাউ, সেটা আমরা নিয়েছি। হাউ রেইনবোস ফর্ম, অর্থাৎ আমাদের যেই একদম হচ্ছে টাইটেলটা সেটা আমরা এখান থেকে নিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা আমরা উল্লেখ করেছিলাম, ফর্ম, প্রসেস, এন্টার, ব্যান্ডস, এগুলা। দেন হচ্ছে ইউজিং কানেক্টর, সেটা আমরা দেখিয়েছি অ্যাজ, হোয়েন ব্যবহার করে। আরেকটা হচ্ছে দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা পুরো টপিক সম্পর্কে একটা বর্ণনা দিয়ে থাকে, সেটা হচ্ছে রেইনবোস ফর্ম দ্য হোয়েন সানলাইট পাসেস থ্রু রেইনড্রপস ইন দ্য স্কাই, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। ইন্ট্রোডিউস দ্য টপিক হাউ রেইনবোস ফর্ম। তারপরে 5 নম্বর যেটা হচ্ছে ইনক্লুডস এক্সাম্পল, সেটা আমরা দেখিয়েছি, হোয়েন দ্য লাইট লিভস, শেষে হচ্ছে রেড দ্য ভায়োলেট। দ্যাট মিনস আমাদের এই লাইনটা এখান থেকে শুরু করে হচ্ছে একদম ঠিক এই জায়গা ভায়োলেট পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এখানে এক্সাম্পলগুলো অ্যাকচুয়ালি উল্লেখ করা আছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আশা করি এটা তোমাদের খুবই কাজে এসেছে। যদি তোমাদের কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ধরনের প্র্যাকটিস সেশন আমরা হচ্ছে একের পর আপলোড দিয়ে থাকবো, যেটা তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।